নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে। তো বুঝতে পারলে বন্ধুরা, একটা বিশাল সুযোগ উঠে এসেছে হাসপাতালের তরফ থেকে। পরীক্ষা ছাড়াই নিয়োগটি হচ্ছে। এখানে তোমরা যদি কাজটি পাও বন্ধুরা, ভালো একটা স্যালারি পাবে। প্রত্যেক মাসে তোমরা 20,000 টাকা প্লাস ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো একটা উচ্চমানের স্যালারিতে হাসপাতালে নিয়োগ শুরু হয়ে গেল। অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা, এখানে কাজটি করতে পারো। তো এখানে তোমার বয়স সীমাটাও বলে দিই। তো তোমার বয়স এখানে 20+ হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। 20 থেকে 40, এটা হচ্ছে তোমাদের বয়স সীমা। তো বুঝতে পারলে ভালো একটা সুযোগ। অবশ্যই আমি ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো বন্ধুরা। তোমাদের এখানে কোন পোস্টে হাসপাতালে নিয়োগ শুরু হয়ে গেল, কিভাবে আবেদন করবে, তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা কত কি প্রয়োজন হবে আবেদন করতে গেলে, সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তো তোমরা যারা বন্ধুরা চাকরি করছো, ভিডিওটি স্কিপ করবে না। তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তোমাদের এখানে প্রথমে বলে দেবো বন্ধুরা, তোমাদের এখানে বয়স সীমাটা। তো তোমার এখানে বয়স হতে হবে, আমি তোমাদের একবার বলে দিলাম। তোমার 20+ বয়স হতে হবে, তাও বলে দিচ্ছি। তোমার এখানে বয়স হতে হবে 20+, 20 থেকে 40, এই বয়সের মধ্যে হলে অনায়াসে আবেদন করতে পারবে। এটা তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের বয়স। এবং তোমরা যদি SC ST থাকো, কেউ যদি OBC থেকে থাকো, বা কেউ যদি, ঠিক আছে, EWS থেকে থাকো, সমস্ত ক্যান্ডিডেটরাই বয়সে ছাড় পাবে। যেটা তোমাদের ছাড় দেওয়া হয়, সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে তোমাদের বয়সটা ধরানো হবে 3/1/2025। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা হতে হবে এই 20 থেকে 40, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের বয়স সীমা কত কি থাকছে এখানে। তো তোমরা যারা বন্ধুরা এই বয়সের মধ্যে আছো, অবশ্যই আবেদন করতে পারবে। নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা, তোমাদের এখানে বেতন সীমাটা। তো তোমরা কত টাকা বেতন পাই প্রত্যেক মাসে। তো এখানে বন্ধুরা তোমরা যদি কাজটি পেয়ে যাও, তো তোমাদের একটা উচ্চমানের স্যালারি থাকতে দেখতে পাচ্ছ তোমরা 25,000 টাকা তোমরা ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে, ঠিক আছে। তো আমি তোমাদের 20,000 টাকা বলেছিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 20,000 টাকা প্লাস, অর্থাৎ 25,000 টাকা তোমরা ইনকাম করতে পারছো প্রত্যেক মাসে। তো একটা বিশাল সুযোগ রয়েছে এই হাসপাতালে। তোমাদের যদি কাজটি পেয়ে যাও বন্ধুরা, দেখতে পারলে এখানে, তো তোমরা একটা ভালো স্যালারিতে, তো তোমরা একটা উচ্চমানের স্যালারি পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা এখানে কাজটি করতে পারো। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটাই আমি এরপর বলে দিই। তো এখানে তোমাদের যে পোস্টটাতে নিয়োগটি করানো হচ্ছে, তো এটা হচ্ছে তোমাদের বন্ধুরা কন্ট্রোল নার্স, ঠিক আছে, CICN, ঠিক আছে, কন্ট্রোল নার্স। এই পোস্টটাতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা অবশ্যই একবার বিজ্ঞপ্তি ফলো করে দেখে নিতে পারো। তো বিজ্ঞপ্তির লিঙ্ক তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত হনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সেখানে আমি তোমাদের বিজ্ঞপ্তিটি অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা ডিসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারো, ঠিক আছে। তো তোমার জন্য একটা বিশাল সুযোগ চলে এসেছে। অবশ্যই তোমরা ডিটেলসে জেনে নাও, জেনে আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি তোমাদের ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি সমস্ত তথ্য ক্লিয়ার করে দেবো। তো এখানে নেক্সট তোমাদের বলে দিই বন্ধুরা, তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কীভাবে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। তো এখানে বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। ইন্টারভিউ নেওয়া হবে, তোমাদের বলে দিয়েছি। ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউর দিন তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ। তো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে ইন্টারভিউ দিন তোমাকে নিয়ে যেতে হবে। তো যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমাদের বায়োডাটা বানাতে হবে, ঠিক আছে। বায়োডাটা তোমার একটা বানিয়ে নেবে, তোমাদের সমস্ত যোগ্যতা থেকে তোমার কোয়ালিফিকেশন, তোমার যে এক্সপিরিয়েন্স রয়েছে, সমস্ত ডিটেলস দিয়ে তোমার একটি বায়োডাটা বানিয়ে নেবে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমার বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে মাধ্যমিকে, ঠিক আছে। জেরক্স অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যাবে। এছাড়াও তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সমস্ত মার্কশিট জেরক্স অরিজিনাল নিয়ে যাবে। স্থায়ী বাসিন্দা তোমাকে প্রমাণপত্র নিয়ে যেতে হবে। এবং এছাড়াও তোমাদের এখানে ডিপ্লোমা যদি তুমি ট্রেনিং সার্টিফিকেট করে থাকো, এই সমস্ত কিছু নিয়ে যাবে। কম্পিউটার তুমি যদি জেনে থাকো, কম্পিউটার তোমার জেরক্স সার্টিফিকেট নিয়ে যাবে। এছাড়াও তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট, রঙিন ছবি তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে। এগুলো তোমাকে ইন্টারভিউর সময় তোমাকে শো করাতে হবে। সেখানে তোমার সমস্ত কিছু চেক করবে, এবং তোমাকে ইন্টারভিউতে কিছু প্রশ্ন করবে। সেই ইন্টারভিউর মাধ্যমে তোমার নিয়োগটি করানো হবে। তো বুঝতে পারছো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছে, এটা এরপর আমি বলে দিই। তো বন্ধুরা, তোমাদের যে এই নিয়োগটি করানো হচ্ছে, তো কোথা থেকে উঠে আসছে, এটা তোমাদের উঠে আসছে বন্ধুরা। তো পূর্ব বর্ধমান জেলায় তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো অফিসিয়াল, তো ঠিকানাটি দেখতে পাচ্ছ তোমাদের, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান। তো তোমাদের এখানে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে বলে দিলাম। তো এই পূর্ব বর্ধমান মেডিকেল কলেজে তোমাদের সরাসরি পোস্টিংটি হবে, কন্ট্রোল নার্স পোস্টে নিয়োগটি করানো হবে। তো তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো। তো এখানে অবশ্যই তোমাদের বন্ধুরা, তোমরা যারা পূর্ব বর্ধমান জেলা থেকে আছো, তো তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো, এটি শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে নিয়োগটি উঠে এসছে। তো তোমরা বন্ধুরা বাকি যে আমাদের ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো, তোমরা কোন জেলা
থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো বা কোন জেলার চাকরির আপডেট চাইছো, অবশ্যই তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো তোমরা বন্ধুরা যে জেলা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে, তাহলে আমার তোমাদের ভিডিও দিতে অনেকটাই সুবিধা হবে। তো নেক্সট বলে দিই বন্ধুরা, তোমাদের যে ইন্টারভিউটি নেওয়া হবে কবে তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের 10 তারিখ ইন্টারভিউ নেওয়া হবে। সেই 10 তারিখে তোমাকে সকাল 11টার মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। সেখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে, ঠিক আছে। কোনো রকম এখানে আবেদন করতে হবে না, তোমাকে বায়োডাটা এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো বলে দিলাম সেগুলো নিয়ে তোমরা সরাসরি ইন্টারভিউ দিন পৌঁছে যাবে তোমাদের যে ঠিকানাটা দেখিয়ে দিলাম সেই ঠিকানায়, ঠিক আছে। তো বিজ্ঞপ্তি কার্ড ফলো করে দেখে নাও, সেখানে ডিটেলসে দেওয়া রয়েছে, ভালোভাবে তোমরা একটা দেখে নেবে, তারপর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে তোমরা যারা যোগ্য থাকবে। তো কত কি যোগ্যতার প্রয়োজন এখানে আবেদন করতে গেলে, তো এখানে তোমাদের যে কন্ট্রোল নার্স পোস্টে নিয়োগটি করানো হচ্ছে, তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে যোগ্যতা হতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যোগ্যতাটা উল্লেখ রয়েছে। অবশ্যই তোমাকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। বিএসসি তোমাকে নার্সিং কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাকে এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে বেসরকারি বা কোনো কোনো হাসপাতালে নার্স পোস্টে 2 বছর তোমাকে কাজ করা, ঠিক আছে। তাহলে তোমরা এখানে এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো তোমরা যারা বিএসসি নার্সিংয়ের সঙ্গে সঙ্গে 2 বছর কাজের এক্সপিরিয়েন্স রয়েছে কোনো হসপিটাল বা তোমাকে কোনো নার্সিং হোমে কাজ করা, অবশ্যই তোমরা তাহলে এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পেরেছো তোমাদের এখানে যোগ্যতা কত কি প্রয়োজন হবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের যাদের এইসব যোগ্যতা রয়েছে আবেদন করে নাও, ভালো একটা সুযোগ তোমাদের সরাসরি তোমাদের মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব বর্ধমানে নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, তোমাদের ডিটেলসে বলে দিলাম স্টেপ বাই স্টেপ। এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানাও বা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে বুঝে আবেদন করে নিবে। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা হাসপাতালের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির সুযোগ শেয়ার করে দিলাম। ভিডিওটি একটু তোমাদের যদি হেল্প হয়ে থাকে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে প্রথমে হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।